জীবন কখন কোথায় থেমে যায় কেউ জানে না। গাইবান্ধার সাদুল্যপুর উপজেলার শান্ত নিরিবিলি দুধকুমর বিল, আজ সেখানে ভেসে উঠেছে এক মর্মান্তিক দৃশ্য। মাত্র ২৫ বছরের এক তরুণ, মিলন শেখ। সে হয়তো সকালে নতুন দিনের স্বপ্ন নিয়ে ঘর থেকে বেরিয়েছিল। বিকেলে তাকে ফিরে দেখা গেল নিথর দেহ বিলের জলে ভেসে। নিহত মিলন শেখ তরফ জাহান গ্রামের দুলা শেখের ছেলে। গ্রামের মানুষ বলছে, আমি ৮টার সময় লাশের কাছ থেকে বোধহয় ৫০০ গজ দূরে আগে মাছ মারছি। মাছ মারতে মারতে আসতে আসতে পাড়ে উঠে দেখি সুপারি আর হলো ওই চারা পড়ে আছে। ওখান থেকে সরে আসে দুটো চিল্লান দিয়ে ওর বাড়ির লোক আসছে, আসে আমি সাইড দিয়ে ভয়ে যেতে পারি না, তারপরও যা উঠছি ওই পারে যা চলে গেছে আমি বাড়ি। হলো ইয়াও সুপারি ছিল উপরে, আর পাড়ের পাশে হালকা মানে কচরি ছিল, কচরির উপরে উপরে ছিল মনে হয়, উপরেও নয় বা একদম পানিতেও নয়, এরকম অবস্থায় হলো আমি মানে দেখছি আর কি। বোধহয় ৭-৮ থেকে হাত দূর থেকে মানে দেখছি, ও আমার কাছে যেতে পারিনি মানে ভয়ে। হ্যাঁ, ও তো আমার বাড়ির, ওর নাম মিলন, বাবার নাম হলো দুলা তরফ জাহান। ও হলো ভ্যান চালাতো, মাঝে সাঝে সুপারিও পারে দেয়, অনেক মানুষের সুপারি পারে দেয়। চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে খবর দেন স্থানীয়দের। আর কিছুক্ষণ পরে পুরো গ্রামের জড়ো হয় মানুষ, থানায় খবর দেয়। এই বিষয়ে সাদুল্যপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। গ্রামের মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না, হাসি খুশি পরিশ্রমী সেই মিলন আর নেই। পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। কেউ বলছে সে পরিশ্রমী ছিল, কারো সাথে কোনো শত্রুতা ছিল না। তবু কেন, কিভাবে এমন অকাল মৃত্যু? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। জীবনের মূল্য কতটা অমূল্য তা বোঝা যায় যখন কেউ অকালে চলে যায়। এই বিলের জল আজ শুধু মিলনের দেহই ভাসিয়ে দেয়নি, ভাসিয়ে নিয়েছে এক মায়ের স্বপ্ন, এক বাবার আশা আর এক গ্রামের নিস্তব্ধ শান্তি।